আমি আমি একজন মুক্তিযোদ্ধা। ইন্দিরা গান্ধীকে আমি সম্মান করি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনী আমাদের এই মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে এই বাংলায় এসেছিল। ভারতের 14,000 সেনা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়ে গেছে। এর জন্য আমরা কৃতজ্ঞ। এর অর্থ এই নয় ভারতের দাসত্বতা গ্রহণ করব আমরা, এটা প্রশ্নই ওঠে না। সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে নির্যাতন হয়, এটা একেবারে ভুয়া। স্বাধীনতার পর থেকে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপরে কোনো নির্যাতন হয় নাই। এটা ভুয়া, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা দুর্বিসন্ধিনিয়া স্বৈরাচার শেখ হাসিনার অনুগত একটা ভারতীয় পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলি হাসিনার অনুগত্য প্রকাশ করে টাকা খেয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে। আমি আশা করি বাঙালি জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, ঠিক সেই বীর বিক্রমে সত্যকে প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। ভারতীয় মিথ্যা প্রচারণাকে ধ্বংস করে দেবে ইনশাল্লাহ। পৃথিবীবাসী আজকে দেখতেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন হয় কিনা। আপনারা এই বিচার করুন। এই দেশে সংখ্যালঘু হিন্দু আর সংখ্যাগরিষ্ঠ মুসলমান, দিনে দুপুরে মুসলমানকে হত্যা করে সংখ্যালঘু হিন্দুরা। ওই একজন হিন্দু প্রভু, চিন্ময় কৃতদাস প্রভু, সে নাকি খোদা। প্রভু অর্থ কি? স্রষ্টা। হ্যাঁ বলে স্রষ্টা। এটা ভারতীয় লেলিয়ে দেওয়া, টাকা খাওয়া একটা ঘুষখোর, একটা সংখ্যালঘু ভয়ঙ্কর, দেশের জন্য ক্ষতিকারক এই চিন্ময় প্রভু। আমরা চাই বিশ্ববাসী এসে দেখো বাংলাদেশ কত সুন্দর, কত শান্তিপ্রিয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভ্রাতৃত্ববোধ দিয়ে বসবাস করতেছে। ইহুদি খ্রিস্টানেরা আমেরিকা, লন্ডন, ভারতীয় যত সাংবাদিক আছে ওরা এসে দেখো, কোনো প্রমাণ করতে পারবে না সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সংখ্যাগুরুদের দ্বারা নির্যাতিত হচ্ছে। মুসলমান এমন একটা জাতি, সারা পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে সংখ্যালঘুদের উপর মুসলমানরা নির্যাতন করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই সরকার ভারতবর্ষে হাজারে হাজারে মুসলমানকে হত্যা করেছে। ভারতে হাজারে হাজারে মুসলমানকে হত্যা করেছে। বাংলাদেশে কোনো হিন্দুকে হত্যা করা হয় নাই। যদিও কিছু সংখ্যালঘুর উপরে সামান্য কিছু নির্যাতনের খবর হয়, সেটা তাদেরই করা, তাদেরই একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। এই দেশ শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশ শান্তির দেশ। এদেশে কোনো সংখ্যালঘুর উপরে নির্যাতন হয় নাই, অদূর ভবিষ্যতে হবেও না। আপনার পরিচয়টা? ভারত বাংলার বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছে। ভারতকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। ভারতকে এমন শিক্ষা দেব, ভারত যদি মনে করে যে রাশিয়া ইউক্রেনের মতো বাংলাকে দখল করে নেবে, সেটা ভুল। সেটা ভারতের একটা ভুয়া সিদ্ধান্ত। আমরা ভারতকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখি ইনশাল্লাহ। বাঙালি মুসলিম জাতি বীরের জাতি, এই জাতিকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জিন্দাবাদ, স্বৈরাচার নিবার্য। আপনার পরিচয়টা? আমি একজন মুক্তিযোদ্ধা। ইন্দিরা গান্ধীকে আমি সম্মান করি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনী আমাদের এই মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে এই বাংলায় এসেছিল। ভারতের 14,000 সেনা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়ে গেছে। এর জন্য আমরা কৃতজ্ঞ। এর অর্থ এই নয় ভারতের দাসত্বতা গ্রহণ করব আমরা, এটা প্রশ্নই ওঠে না। ভারত হলো একটা হিন্দুত্ববাদী, সংখ্যালঘুর উপরে নির্যাতনকারী একটা ভয়ঙ্কর রাষ্ট্র। এই ধর্ম অন্ধ মোদীর সরকার চাই উৎখাত হয়ে যাক, এই ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা হোক। আমি